অনুসন্ধান বলছে জাতীয় জাদুঘরের কোটি টাকার কাজ এমন অস্তিত্বহীন প্রতিষ্ঠান পায় স্বজনপ্রীতি ও যোগসাজশে। এবার জাতীয় জাদুঘরের মুখোমুখি হওয়ার পালা। ফোনে সচিবকে পাওয়া গেলেও লাপাত্তা মহাপরিচালক। ঐতিহ্য আর প্রত্নতত্ত্বকে বাঁচিয়ে রাখার দায়িত্ব যাদের, তাদের চরম অবহেলা আর দুর্নীতির বলি হচ্ছে দেশের ঐতিহাসিক স্থাপনাগুলো। জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের সীমাহীন উদাসীনতা এবং অনভিজ্ঞ ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে সংস্কার কাজ করানোর কারণে ধ্বংসের মুখে পড়েছে গৌরবময় ঐতিহ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর ও ঢাকার আহসান মঞ্জিল জাদুঘরে সংস্কারের নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের ঐতিহ্য ধ্বংসের চালচিত্র অনুসন্ধান করেছেন মাসুদ আল আপনি। জাতীয় জাদুঘরের দুর্নীতি নিয়ে 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। 1981 সালে চট্টগ্রামের সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করা হয় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। পরবর্তীতে ওই স্থাপনাটি রূপান্তর হয় জাদুঘরে। আর 1993 সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় জিয়া স্মৃতি জাদুঘরের। তবে সময়ের সাথে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে প্রকৃত রূপ হারাতে বসে ঐতিহাসিক এই স্থাপনাটি। এছাড়া কয়েক ধাপে সংস্কারের নামে বদলে গেছে স্থাপনাটির মূল রূপও। এর মাঝে গত বছরের ভূমিকম্পের পর 3 ডিসেম্বর জাদুঘরটি বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্র ও বুয়েটের বিশেষজ্ঞ টিম আলাদাভাবে ভবন পরিদর্শন করে সুপারিশ সহ প্রতিবেদন দেয়। এবং কোথাও কোথাও আসলে একতলা ডান দিকের রুমটা যে প্রচুর জানলা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আগে রেডিসন হোটেল করা হয়, এখনো রাস্তা থেকে দেখা যাবে না, সামনে একটা জায়গা দখল করে নিয়েছে। তবে নির্বাচনের কয়েকদিন আগে হঠাৎই জিয়া জাদুঘর সংস্কারের উদ্যোগ নেয় জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। তড়িঘড়ি করে কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকা প্রতিষ্ঠানকে দেয়া হয় কাজ। প্লাস্টার ভাঙ্গিয়া আবার নতুন করে প্লাস্টার ড্যাম প্লাস্টার যেগুলো ছিল এইগুলো যেগুলো করছি, টিনগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, সেই টিনগুলো সব চেঞ্জ করছি। কি এর আগে কখনো প্রত্নতত্ত্ব স্থাপনার সংস্কার কাজ করেছেন? না না না। এর মাঝেই ঐতিহ্য নষ্টের অভিযোগ ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তবে এ নিয়ে জিয়া জাদুঘর কর্তৃপক্ষের বক্তব্য মেলেনি। এখন যে কন্ট্রাক্টর কাজ করছে উনি আসলে এই ধরনের কন্ট্রাক্টর, সিমেন্ট দিয়ে কাজ করার কন্ট্রাক্টর, উনি আসলে চুন সুরকি বিল্ডিং এর আর্কিটেকচারটা ভিন্ন, তার স্ট্রাকচারটা ভিন্ন। দিদির সাথে কথা হচ্ছে উনি কাজগুলো স্টপ করবেন বলছেন বা চেঞ্জ করবেন বলছেন, কারণ ওনারাও জানেন না। এ তো গেল চট্টগ্রামে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের উদাসীনতার গল্প। এবার চোখ ফেরানো যাক ঢাকায়। আহসান মঞ্জিল সংস্কারেও মেলে 9-6। আবারও সামনে ওই একই ঠিকাদারি প্রতিষ্ঠান। ইসমত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয় আহসান মঞ্জিলের প্রাচীর উঁচু করা সহ প্রয়োজনীয় মেরামত ও সংস্কার কাজের। কিন্তু ঐতিহ্যের নিয়মনীতির কোনো তোয়াক্কা না করেই প্রাচীন এই দেয়ালের বড় অংশই ভেঙে ফেলে তারা। সংশ্লিষ্টরা বলছেন, হেরিটেজ বা প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণের অন্যতম প্রধান শর্তই হলো তার আদি কাঠামো ও নির্মাণশৈলী অক্ষুণ্ণ রাখা। কিভাবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস হয়েছে সাক্ষ্য দিচ্ছে এই চিত্র। এবার অভিযোগ ওঠা ঠিকাদার প্রতিষ্ঠানের খোঁজে নিউজ 24। চুক্তির নথির ঠিকানায় পাওয়া যায়নি অফিস। ব্যবস্থাপনা পরিচালক ফোনে জানান এটি বাসা। এরপর তার দেয়া ঠিকানায়ও অফিসের টিকিট দেখাও মেলেনি। বাসার ঠিকানা দেওয়া, ট্রেড লাইসেন্সে। অফিস কোথায় তার আপনাদের? আমাদের এখন 77 পশ্চিম শেওড়াপাড়া। গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে জাতীয় জাদুঘরের সাথে ইসমত এন্টারপ্রাইজের 3টি কাজের চুক্তিপত্র নিউজ 24 এর হাতে। সেখানে দেখা যায় এক এক নথিতে এক এক ঠিকানা ও নাম ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি দরপত্রে ভুল বা ভুয়া ঠিকানা ব্যবহার করলে পাবলিক প্রকিউরমেন্ট আইনে টেন্ডারটি অবৈধ হবে। তাহলে এখন অফিসে যারা ট্যাগ কমিটি ছিল, ক্রয়কারী ছিল, ওনারা কিভাবে এই দরপত্রটা মূল্যায়ন করে ওনাকে ওয়ার্ক অর্ডার দিল এটাও জানতে হবে। যেহেতু উনি মিথ্যা তথ্য দিয়েছে, তারও উনি তো দ্বারা অনুসারে কালো তালিকাভুক্ত হওয়ার কথা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অনুসন্ধান বলছে জাতীয় জাদুঘরের কোটি টাকার কাজ এমন অস্তিত্বহীন প্রতিষ্ঠান পায় স্বজনপ্রীতি ও যোগসাজশে। এবার জাতীয় জাদুঘরের মুখোমুখি হওয়ার পালা। ফোনে সচিবকে পাওয়া গেলেও লাপাত্তা মহাপরিচালক।
এটা তো আমরা না, এটা একটা প্রসেসের মাধ্যমে ডিজি পর্যন্ত তো অ্যাপ্রুভ হয়। আপনি একটু কাইন্ডলি ডিজি মহোদয়ের সঙ্গে একটু কথা বলে, আমরা একটা মিটিং আছে। যে এখানে মূল হোতা কিন্তু হচ্ছে তো যারা এই কার্যাদেশের পেছনের শক্তি, সহায়ক শক্তি যোগ সাজস করেছেন, নিজেরা সুবিধা নিয়েছেন, তা না হলে এই কার্যাদেশ হতো না। জাতীয় ঐতিহ্য ধ্বংসের এ মহোৎসব ঠেকানোর জোর দাবি নাগরিকদের। তারা চান জাতীয় জাদুঘরের দুর্নীতির অন্তরালের খবর, চান জড়িতদের মুখোশ উন্মোচন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।